ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী পরিবার মানবিক সংগঠনের দেশে অবস্থানরত সদস্য মণ্ডলীদের অংশগ্রহণে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ঈদ পুনর্মিলনী 2024 অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর, আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার.com আপনার পাশে। বৃহস্পতিবার উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দৌলতুর রহমান তরফদার। এতে আলোচনা অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, রেফেল ড্র, চোখ বাঁধানো খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবক সোহাগ রানার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ, শান্তা ফিজিওথেরাপি সেন্টার, হাসপাতাল রোড, আখালিয়া হেলথ সেন্টারের পাশে, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, আবুল হোসেন, স্বেচ্ছাসেবক আব্দুল আলিম, কালিহাতি শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক আমিরুল ইসলাম সোহেল, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তি আব্দুল মালিক দেওয়ান, সমাজসেবক কবির জালাল উদ্দিন, পল্লী চিকিৎসক জাহার আলী, কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মাসুম, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সহ দপ্তর সম্পাদক সুজন ফরাজি, জনসংখ্যা সম্পাদক আতিকুল ইসলাম ও সদস্য আমির হামজা প্রমুখ। বক্তারা বলেন, ফুলবাড়িয়ায় মানব সেবার ব্রত নিয়ে গত করোনা মহামারীর সময় প্রতিষ্ঠা লাভ করেছিল প্রবাসী পরিবার মানবিক সংগঠন, যখন কেউ কারো আপন ছিল না। কিন্তু প্রবাসী পরিবার মানবিক সংগঠন উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় খুঁজে খুঁজে অসহায় হতদরিদ্রদের সাহায্য সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সময় তারা প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, উপজেলার প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। আপনাদের কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, শুধু চাই দোয়া এবং ভালোবাসা। ফুলবাড়িয়া উপজেলায় আমরাই সর্বপ্রথম প্রবাসী পরিবারের মানবিক সংগঠন প্রবাসীদের সম্মানে গঠিত হয়েছে। 13টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ এমন কোনো জায়গা নাই আমাদের প্রবাসীর অনুদান না গেছে। হয়তো আমি পাই নাই, আপনি পান না, আরেকজন পাইছে। তারা কিন্তু আমাদের এই উপজেলারই মানুষ একজন না একজন তো পেয়েছে। কিন্তু এই সংগঠনটি গড়ে ওঠার পর থেকে কিছুক্ষণ আগে কথা হলো, আরও 2-3টা সংগঠন তৈরি হয়েছে। আমি তাদের প্রতি উদারত আহ্বান জানাই বিনয়ের সাথে, আপনারা সংগঠন 1টি নয়, 2টি নয়, 10টি করেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটি সংগঠনে আরেকটি সংগঠনের প্রতি কোনো বৈরব বা কোনো বিদ্রোহ মন্তব্য করবেন না। করছি আপনার গঙ্গা ডাক্তারের ঘাট দীর্ঘদিন যাবৎ ওখানে পারাপারের জন্য কোনো সুব্যবস্থা ছিল না। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের মধ্য দিয়ে একটা কাঠের তৈরি সেতু আমরা নির্মাণ করে দিতে সক্ষম হয়েছি। ভবানীপুর ইউনিয়নে একজন মাদ্রাসা আলেম পড়ুয়া ছাত্রী, দুটো পা নেই, ওনার জন্য আমরা অর্থনৈতিকভাবে ওনার পাশে আমরা দাঁড়িয়েছি। একজন মা, তার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, তাকে অর্থ দিয়ে আমরা সহযোগিতা করেছি। সংগঠনটি আরও এগিয়ে যাক। দানশীল যারা ব্যক্তি আছে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে আরও দান তৈরি করার জন্য বা দান দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, অসচ্ছল মানুষকে সহযোগিতা করার জন্য যারা বিত্তশালী আছে তারা যেন এই সংগঠনের পাশে দাঁড়ায়। এই সংগঠনের মাধ্যমে যেন কার্যক্রম আরও অধিক থেকে অধিকতর হয়ে যায়, সেটা আমরা কামনা করি। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করায় সংগঠনের সকল পর্যায়ের সদস্য ও শুভানুধ্যায়ীদের ভার্চুয়ালি ধন্যবাদ জানান সংগঠনটির উপদেষ্টা ও অস্ট্রেলিয়া প্রবাসী সেলিমা বেগম সালমা। আলোচনা অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সদস্য ও অতিথিবৃন্দরা। পরে সকলের অংশগ্রহণে এক রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ধারাবাহিক 10 জন বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও চোখ বাঁধানো খেলায় অংশগ্রহণ করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সদস্যরা। পরে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পীদের গান পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 2024 সফল করায় সংশ্লিষ্ট সকল ধন্যবাদ জানান সংগঠনটির উপদেষ্টা সেলিমা বেগম সালমা, দিদারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, উপদেষ্টা হামিদুল ইসলাম, ইমরুল কায়েস, শিক্ষা সম্পাদক মুনতাসির রহমান খোকন, প্রচার সম্পাদক মশিউর রহমান, কবির হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক আফাজ উদ্দিন, সহ উন্নয়ন সম্পাদক আর শিমুল, ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল হক, ত্রাণ সম্পাদক বাবুল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য সচিব সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক পাঞ্চু মিয়া, সদস্য সচিব PK একলা,
ইলিয়াস, উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, সদস্য আজহার আলী, আসাদুল ইসলাম, বিল্লাল হোসেন, রাকিব হাসান, নাজমুল হাসান, রফিকুল কালাম তোতামিয়া ও শরীফুল ইসলাম সহ অন্যান্যরা।